সুন্দর জীবনের নিশ্চয়তা। সবাইকে সুপ্রভাত। আজ আমি আমাদের সুস্থতার জন্য মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা প্রায়শই উপেক্ষা করা হয়। আগে আমরা জানবো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি বলতে এমন কিছু নিয়ম কানুন বা অভ্যাসকে বোঝায় যা শরীরকে সুস্থ রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং রোগের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এটি সুস্বাস্থ্য বজায় রাখার বিজ্ঞান, যার মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিবেশের পরিচ্ছন্নতা অন্তর্ভুক্ত। এটি মূলত সংক্রমণ এড়াতে এবং সুস্থ জীবনযাপনে সাহায্য করে। স্বাস্থ্যবিধি আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধান আমাদের শেখায় নিয়মিত হাত ধোয়া, নিয়মিত স্নান করা এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার মতো অভ্যাসের মাধ্যমে রোগ প্রতিরোধ করা। ব্যক্তিগত সুস্থতাকে সামাজিক স্বাস্থ্য এবং স্বচ্ছ ভারত অভিযানের মতো নানা উদ্যোগের সাথে যুক্ত হয়ে সকলের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তৈরি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটি দৈনন্দিন অপরিহার্য অভ্যাসে পরিণত করা। স্বাস্থ্যবিধিকে আমাদের প্রতিরক্ষার প্রথম লাইন হিসেবে ভাবা উচিত। স্বাস্থ্যবিধি ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ, রোগের সংক্রমণ এবং অসুস্থতার বিস্তার রোধ করে। প্রতিদিন স্নান করা, হাত ধোয়া, ব্রাশ করা, মুখ ধোয়া, ঘর এবং চুল পরিষ্কার রাখা, এই সমস্ত নিয়মিত অভ্যাস শারীরিক স্বাস্থ্য বজায় রাখে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করে। এবার আমরা জানবো স্বাস্থ্যবিধি কেন গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি গুরুত্বপূর্ণ কারণ এটি রোগ প্রতিরোধ করে, স্বাস্থ্য রক্ষা করে, সামাজিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে, স্বাস্থ্য সেবা খরচ কমায় এবং অপরিহার্য অভ্যাস গঠনে সাহায্য করে। এগুলিকে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই। রোগ প্রতিরোধ করে। স্বাস্থ্যবিধি অর্থাৎ যাতে আমরা সুস্থ থাকি তার সমস্ত নিয়ম কানুন। অবশ্যই এই সমস্ত নিয়ম কানুনগুলি যদি আমরা নিয়মিতভাবে পালন করি, আমাদের শরীর সুস্থ থাকবে। স্বাস্থ্য রক্ষা করে। স্বাস্থ্যবিধির মধ্যে কেবল শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতাই পড়ে না, এর মধ্যে নিয়মিত খাওয়া দাওয়া এবং সঠিক পরিমাণে খাওয়া দাওয়া অন্তর্ভুক্ত। ফলস্বরূপ আমাদের স্বাস্থ্য সুগঠিত হয়। সামাজিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করা। আমরা স্বাস্থ্যবিধি জানতে গিয়ে জানলাম যে কেবল নিজেদেরকে পরিষ্কার রাখলেই সেটি হাইজিন মেনটেন করা হবে না। হাইজিন মেনটেন করতে হলে আমাদের আশেপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। ফলে সমাজ পরিষ্কার থাকবে এবং আশেপাশের সমস্ত কিছু পরিষ্কার থাকলে আমাদের মানসিক ভাবেও আমরা সুস্থ থাকবো। স্বাস্থ্যসেবা খরচ কমায়। শরীর যদি সুস্থ থাকে আমাদের প্রয়োজন হবে না ডাক্তারবাবুর কাছে যাওয়ার, বিভিন্ন ওষুধ খাওয়ার, ফলে সেখানে অর্থ ব্যয় হবে না। এছাড়াও অপরিহার্য অভ্যাস গঠন। নিয়মিত স্বাস্থ্যবিধি মানতে থাকলে এটি আমাদের একটি অভ্যাসে পরিণত হবে। যখন আমরা একটি অভ্যাসকে নিয়মিতভাবে করতে থাকবো, আমাদের মন এবং মানসিক চিন্তাধারা অন্য পথে এগোবে। আমরা আরো নতুন নতুন নিয়মকে অভ্যাসে পরিণত করতেও আগ্রহী এবং উৎসুক হব। এছাড়াও আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা আমাদের পারিপার্শ্বিক স্বাস্থ্যের সাথে জড়িত। একটি পরিষ্কার পরিবেশ একটি ইতিবাচক মনোভাব এবং উন্নত সামগ্রিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। স্বচ্ছ ভারত মিশনের মতো উদ্যোগগুলি আমাদের দেখায় যে একটি জাতীয় লক্ষ্য ব্যক্তিগত পদক্ষেপের মাধ্যমে শুরু হয়। সঠিক ডাস্টবিন ব্যবহার, সঠিক স্যানিটেশন এবং আবর্জনা এড়িয়ে চলা, এই সমস্ত ছোট ছোট পদক্ষেপ একটি বড় পরিবর্তন আনতে পারে আমাদের ব্যক্তিগত। তাহলে আজ থেকে আমরা স্বাস্থ্যবিধিতে ঝঞ্ঝাট নয়, অভ্যাসে পরিণত করব। আমরা একে অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে, সুস্থ ব্যক্তি হতে অনুপ্রাণিত করব। আজ থেকে ছোট ছোট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের স্কুল, দেশ ও পৃথিবীর জন্য উজ্জ্বল, স্বাস্থ্যকর এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব এবং বলবো, হাসবো, খেলবো, আনন্দ করব, নিজের ঘর পরিচ্ছন্ন রাখবো। ধন্যবাদ।